আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে সমস্ত কাজ সেরে দুপুরে রান্নাবান্না শুরু করতেছি। মুরগিটা কেটে ধুয়ে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বিরিয়ানি রান্না করব, মুরগির বিরিয়ানি। আর এখানে আছে পোলার চাল। পোলার চালটা ধুয়ে নিব। আর এই পোলার চাল আমি ব্লেন্ড করে নিব, খিসা পিঠা বানাবো। পোলার চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংসটা রান্না করা হচ্ছে বিরিয়ানির জন্য। আর এই পাতিলে রান্না করবো, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেরেস্তার মতন করে ভেজে নিব। মুরগির মাংসতে সব ধরনের সব মশলা দিয়ে ম্যারিনেট করে রান্না করতেছি বিরিয়ানির জন্য। চুলার মধ্যে সব মশলা দিব না, মটরশুঁটি দিব, কাঁচামরিচ দিব, একটু লবণ দিব, তেজপাতা দিব, আদা বাটা দিয়ে পোলার চালটা ভেজে নিব। এটা টক দই দিয়ে আর বিরিয়ানি মশলা দিব, দিয়ে এগুলো বিরিয়ানি রান্না করবো। দেখতে থাকুন কীভাবে রান্না করি। আজকের এই রান্নাবান্না হচ্ছে আজকে বছরের প্রথম দিন, আর আমার ছেলের জন্মদিন, এই জন্য রান্নাবান্না মুরগির বিরিয়ানি আর পিঠা বানানো আছে কবাব, সেটা ভেজে নিব। বিরিয়ানির সাথে কবাব দিয়ে খাবে, এই জন্য আজকে এরকম আয়োজন রান্নাবান্না করতেছি। আটা বাটা দিয়ে দিয়েছি, আটা বাটা দিয়ে এখন পোলার চালটা ভেজে নিব। এখানে পোলার চাল দিয়ে দিলাম। পোলার চালটা ভালো করে ভেজে নিব পেঁয়াজ আদা বাটা সাথে। এখানে মটরশুঁটি কাঁচামরিচ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে টক দই দিয়ে দেবো। এটা টক দই। টক দই দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করবো। সিম্পল রান্না, ঘরে ঘরে যা মশলা থাকে তাই দিয়ে রান্না বান্না। বিরিয়ানি মশলা আছে, এটা দিয়ে নাড়াচাড়া করে নিব। এখানে ঘি আছে, ঘি দিয়ে দিলাম। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, পোলার চালের মধ্যে এখন ঢেলে দিব। ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। মুরগির বিরিয়ানি রান্না। গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটাও হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে রেখে দিব।
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কাবাবগুলো ভেজে নিব। আর এই চুলাতে বিরিয়ানিটা রান্না হচ্ছে। বেশি করে কাবাব বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। যেদিন পোলাও বিরিয়ানি রান্না হয় সেদিন বের করে ভেজে নিয়ে খাই, পোলাওর সাথে খাওয়া হয়। বছরের প্রথম দিন আজকে আমার ছেলের জন্মদিন। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। বিরিয়ানিটা নাড়াচাড়া করে আবার রেখে দিব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আবার দিয়ে দিব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে আমি খিসা পিঠার জন্য রেডি করব। পোলার চাল গুঁড়া করব, আর দুধ চাল করে আমি সর জমিয়েছিলাম, দুধ সর মিলিয়ে খিসা বানাবো। তবে গুলা গুলাবো, দেখতে থাকেন। পোলার চাল আমি শুকনো করে ব্লেন্ড করে নিব। পোলার চালটা আমি ভালো করে মুছে নিয়েছি ধুলাবালি। শুকনো অবস্থায় আমি এটা সুজির মতন করে ব্লেন্ড করে নিব। পোলার চাল দিয়ে খিসা বানালে গ্রান ভালো হয়। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এই বক্সে আমি দুধের সর জমিয়েছি দুধ সহকারে। এটা দিয়ে খিসা পিঠা বানাবো। খিসা বানিয়ে নিই। দুধ ঢেলে দিলাম, দুধের সর আর দুধ। খিসা পিঠার জন্য যে গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 চামচ। আর এটা খেজুরের গুড় পোলার চাল নারকেল দিয়ে খিসা পিঠা বানালে মজা, অনেক ভালো লাগে, অনেক টেস্টফুল হয়। যে নারকেল দিয়ে দিলাম, নারকেল কুড়ানো। এখানে একটু লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর পোলার চালের এই যে গুঁড়াটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে খিসা বানাবো। এখানে পোলার চালের গুঁড়া দেওয়া হয়ে গিয়েছে, একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে খিসাটা বানিয়ে নিব। খিসাটাকে রেডি করে আমি পাটিসাপটার জন্য গোলা গুলিয়ে নিব। চাউলের গুঁড়া, ময়দা দিয়ে একটু চিনি দিয়ে গোলাটা গুলাবো। ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না, দুপুরের জন্য খাবার, আর বিকেলের জন্য এই পাটিসাপটা পিঠা বানাচ্ছি। ঘরের মানুষ ঘরোয়াভাবে সব খাওয়া দাওয়া।
খিরসা বেশি করে বানিয়ে নিয়েছি, আজকে অল্প বানাবো, আবার বাকিটা পরে আবার আরেকদিন বানিয়ে খাবো, এই জন্য বেশি করে খিরসাটা বানিয়ে রেখেছি। খিরসাটা আমার রান্না হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিব, আর এটা ঠান্ডা হলে আরও শক্ত ঘন হবে। এখন আমি পাটিসাপটার জন্য গুলা গুলাবো। এই প্যাকেটে কেনা চাউলের গুঁড়া, চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু ময়দা দিয়ে দিব। ময়দা চাউলের গুঁড়া একসঙ্গে দিয়ে বানালে পিঠাটা সুন্দর হয়ে উঠে আসে, ভেঙে যায় না। ময়দা চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। একটু চিনি দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম। এখানে চিনি, লবণ, গুঁড়া দুধ, ময়দা, চাউলের গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর এটা গরুর দুধ। সর জমিয়ে আমি আজকে যে খিরসা পিঠা বানিয়েছি, প্রতিদিন জমিয়ে রাখি, জমিয়ে রেখে পরে খিরসা বানিয়ে পাটিসাপটা পিঠা বানাই। গরুর দুধ দিয়ে গুলাটা গুলাবো। এইভাবে আমি পাটিসাপটা পিঠা বানাই, খুব মজার হয়। এই ফ্রাই প্যানে বানাবো, সব কিছু রেডি করেছি। তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু মুছে মুছে দিব। এইভাবে কাপের মধ্যে দিয়ে পিঠা বানাবো। প্রথম পিঠা হয়ে গিয়েছে, এক এক করে সব বানিয়ে নিব। কাপের মধ্যে এভাবে নিয়ে ঢেলে দিলে ভালো, আর নাহলে অন্যদিকে এদিক সেদিক ছিটে, এই জন্য কাপের মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দিই। এই পিঠাটা বেশ বড় হয়ে গিয়েছে। এইভাবে মিডিয়াম সাইজের বানাবো, সবগুলো এক এক করে বানাবো। এই পিঠাটা সুন্দর হয়েছে, এই পিঠাটার মতো সবগুলো এরকম করে বানিয়ে নিব।
এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিব। এগুলো আছে। এখন আমার ছেলেকে বিরিয়ানি বেড়ে একটা প্লেটে বেড়ে দিব খাওয়ার জন্য। পিঠা বানানো, বিরিয়ানি রান্না, আজকে এই ছিল ভিডিও রান্না বান্না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।